ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আজকে আমরা WBH মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 সংশোধিত সিলেবাস অনুযায়ী যে টেস্ট পেপারটি রয়েছে সেই টেস্ট পেপারের ইতিহাসের তোমাদের এই WBH টেস্ট পেপারের ইতিহাসের যে মাধ্যমিক সাজেশান 2021 পেজ নাম্বার F61 তাতে অধ্যায়ভিত্তিক ইতিহাসের যে সাজেশান দেওয়া আছে সেই অধ্যায়ভিত্তিক সাজেশানের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই 2 নম্বরের প্রশ্নের আমরা উত্তর আলোচনা করব। যেহেতু তোমাদের বইতে এই অধ্যায়ভিত্তিক সাজেশানের 1 নম্বরের শর্ট প্রশ্নের উত্তর দেওয়া আছে, তাই আমি সেগুলো আলোচনা করছি না। এখানে 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে তোমাদের মাধ্যমিকে এই প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, অর্থাৎ 4 নম্বর থাকবে মোট 2 নম্বরের প্রশ্ন। সেই প্রশ্নগুলো যে 14টা প্রশ্ন দেওয়া আছে সেই 14টা প্রশ্নের সম্পূর্ণ উত্তর আলোচনা করছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, এইরকম ভিডিও আপলোড করার সাথে সাথেই যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। এর আগে আমরা এই WBH টেস্ট পেপারের বেশ কয়েকটি পেজ আমরা সমাধান করে রেখেছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তাহলে মাধ্যমিক ইতিহাস 2021 WBH মক টেস্ট অধ্যায়ভিত্তিক সাজেশান, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, তার 2 নম্বরের যে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সামাজিক ইতিহাস বলতে কী বোঝো, পেজ নাম্বার F63। প্রথম প্রশ্ন, সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? গতানুগতিক শাসক কেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা আবর্তিত হয়। 1960-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপে নয়া সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। এর বৈশিষ্ট্যগুলি হল: সমাজ, এই ইতিহাসে প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয়। 2. সংস্কৃতি, মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বিনোদন, শিক্ষা, ধর্মবিশ্বাস উপর গুরুত্ব দেওয়া। 3. অর্থনীতি, মানুষের বিভিন্ন ধরনের পেশা সম্বন্ধে এখানে আলোচিত হয়। এরপরে যে 2 প্রশ্নটা রয়েছে, কী কারণে ভারত 1950 খ্রিস্টাব্দের ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি? উত্তরটা জানব। 1950 খ্রিস্টাব্দে ভারত ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি কারণ 1950 খ্রিস্টাব্দে ভারত ফুটবল খেলার বিশ্বকাপের সুযোগ পেয়েছিল কিন্তু অংশগ্রহণ করেনি। কারণ ভারতীয়রা ফুটবল খেলতো খালি পায়ে, কিন্তু তাদেরকে খালি পায়ে খেলার সুযোগ দেওয়া হয়নি। তাছাড়া AIFA কর্তাদের কাছে ধারণা ছিল ফুটবল বিশ্বকাপ পেশাদারদের খেলা এবং বিশ্বকাপ খেলতে গেলে অলিম্পিকের দরজা বন্ধ হয়ে যাবে, যার জন্য ভারত 1950 খ্রিস্টাব্দের ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি। এরপর 3 প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? নিম্নবর্গের ইতিহাস চর্চা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণী নির্বিশেষে সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষদের ইতিহাস চর্চা বর্তমানে জনপ্রিয়তা লাভ করেছে তা নিম্নবর্গের ইতিহাস চর্চা নামে পরিচিত। এই ধারার সঙ্গে যুক্ত কয়েকজন বিখ্যাত ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র প্রমুখ। এখানে প্রশ্ন দেওয়া ছিল যে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো। এরপরে বাংলা চলচ্চিত্রে 4 দাগের প্রশ্ন বলেছে, সত্যজিৎ রায় কে ছিলেন অথবা সত্যজিৎ রায় কী কারণে স্মরণীয়? বাংলার চলচ্চিত্রে বিখ্যাত পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। তিনি স্মরণীয় কারণ সত্যজিৎ রায় পথের পাঁচালী, অপুর সংসার, সোনার কেল্লা, চিড়িয়াখানা, মহানগর ইত্যাদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিনেমা পরিচালনা করেন। 1990 খ্রিস্টাব্দে তিনি অস্কার পুরস্কার লাভ করেন। এর পরের প্রশ্ন, 5 প্রশ্ন বলেছে যে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? পরিবেশের ইতিহাসের গুরুত্ব, উত্তরটা আমরা জানব যে মানুষ তথা প্রাণীজগৎ পরিবেশের ওপর নির্ভরশীল। প্রাণীকুল রক্ষার স্বার্থে পরিবেশ রক্ষা জরুরি, তাই পরিবেশের ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। 1. মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব। পরিবেশ ইতিহাস চর্চার ফলে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব ও জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়। 2. জীববৈচিত্র্যের ওপর প্রভাব। পরিবেশ দূষণ জীববৈচিত্র্যের উপর কী ধরনের প্রভাব ফেলে সে সম্পর্কে জানতে সাহায্য করে।
এরপর ছয়ের প্রশ্ন দেওয়া আছে যে বর্তমানে পরিবেশ ধ্বংসের দুটি কারণ উল্লেখ করো। পরিবেশ ধ্বংসের দুটি কারণ: পরিবেশ দূষণ অর্থাৎ বাস, অটো, বাইক প্রভৃতি যানবাহন অত্যাধিক ব্যবহারের ফলে পরিবেশের দূষণ হয়, যা পরিবেশ ধ্বংসের অন্যতম কারণ। 2 পয়েন্ট, পরিবেশে অত্যাধিক মাত্রায় গাছ কাটার ফলে পরিবেশ ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়াও বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশ ধ্বংস হয়। এর পরের প্রশ্ন নম্বর 7 বলেছে যে আঞ্চলিক সাহিত্য চর্চা গুরুত্বপূর্ণ কেন? আঞ্চলিক সাহিত্য চর্চা গুরুত্বপূর্ণ কারণ ধারাবাহিকতা, স্থানীয় ইতিহাসে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চালচিত্র তুলে ধরা হয়। উপাদান: জাতীয় স্তরের ইতিহাস রচনার সময়ে অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়। 3 পয়েন্ট, সামাজিক ও রাজনৈতিক অবস্থা জানতে সাহায্য। কি হয় না, স্থানীয় ইতিহাস কোনো অঞ্চলের রাজনৈতিক উত্থান পতন ও জনগোষ্ঠী সম্পর্কে জানতে সাহায্য করে। এর পরের 8 কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়? কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত ও সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় আধুনিক ভারতের ইতিহাস রচনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বঙ্গদর্শনের যুগ বলার কারণ 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। এই কালপর্ব বঙ্গদর্শনের যুগ নামে পরিচিত। বঙ্গদর্শন পত্রিকা বাঙালি জাতির মধ্যে স্বদেশ চেতনার সঞ্চার করে। এই পত্রিকায় বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়, যা পরবর্তীকালে বাঙালি তথ্য ভারতীয় বিপ্লবী ও জাতীয়তাবাদী আন্দোলনের মূল মন্ত্রে পরিণত হয়েছিল। এরপরে 9 প্রশ্ন দেওয়া আছে যে ব্রিটিশ সরকার কেন 1879 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ নামক সাময়িক পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয়। দেওয়া আছে 1875 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড লিটন কেন্দ্রীয় মুদ্রণ আইন পাস করে এর দ্বারা সরকারের সমালোচনা প্রকাশ করা এবং এমন দেশীয় সংবাদপত্রগুলিকে নিষিদ্ধ করা হয়। এই কারণে বাংলা ভাষায় প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা বন্ধ থাকে। পরে 1880 খ্রিস্টাব্দ থেকে এটি পুনরায় প্রকাশিত হয়, কিন্তু ধীরে ধীরে এর জনপ্রিয়তা কমতে থাকে এবং অবশেষে 1898 খ্রিস্টাব্দে এর প্রকাশনা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর পরের প্রশ্ন, যেটা 10 নীল বিদ্রোহে সোমপ্রকাশ পত্রিকার অবদান কী ছিল? নীল বিদ্রোহে সোমপ্রকাশ পত্রিকার অবদান: ব্রিটিশ সাম্রাজ্যবাদের তীব্র বিরোধী পত্রিকা হিসেবে সোমপ্রকাশ কৃষকদের চেতনা জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সোমপ্রকাশের ভূমিকা: নীলকর সাহেব এবং জমিদার বিরোধী তীব্র জনমত গঠন করে পত্রিকাটি এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চাহিদা পূরণ করেছিল। নীল কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে রেভারেন্ড জেমস লং পত্রিকাটি নানা সংবাদের কাটিং জমা দিয়েছিলেন। তিনি যথার্থই বলেছিলেন, নীল বিদ্রোহের সময় পর্বে সোমপ্রকাশ হয়ে উঠেছিল ভারতীয় জনসমাজের মুখপত্র। এর পরের প্রশ্ন, যেটা 11 প্রশ্ন দেওয়া আছে যে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী, যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িক পত্র ও সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। গুরুত্ব: তৎকালীন সমাজচিত্র, সংবাদপত্র ও সাময়িক পত্রপত্রিকার মাধ্যমে তৎকালীন দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয় সম্পর্কে জানা যায়। যেমন সোমপ্রকাশ পত্রিকায় নীল কৃষকদের প্রতি ব্রিটিশ নীলকর সাহেবদের অত্যাচারের কথা প্রকাশ করা হতো। জনমত গঠন: দেশে ঘটে চলা বিভিন্ন পত্রপত্রিকা ঘটনার সংবাদ প্রচারের মাধ্যমে জনমত গঠন করতে সংবাদপত্র অদ্বিতীয়। এরপরে 12 প্রশ্ন বলেছে যে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়, যেটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী হলো এক ধরনের অ-উপন্যাসধর্মী সাহিত্য, যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণী পেশ করেন। যে কোনো আত্মজীবনীতেই ব্যক্তিজীবনের
আখ্যানের সঙ্গে জড়িত থাকে বিশেষ এক সামাজিক সাংস্কৃতিক ঘটনা ও রাষ্ট্রের আখ্যান। এই কারণেই আত্মজীবনী হয়ে ওঠে ইতিহাসের উপাদান। ইতিহাস সহায়ক বিভিন্ন আত্মজীবনীর মধ্যে বিপ্লবী বিপিনচন্দ্র পালের ৭০ বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা ইত্যাদি উল্লেখযোগ্য। এরপরে ১৩ প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? ২০১৯ সালে এসেছিল। আধুনিক ভারতীয় ইতিহাস রচনায় জাতীয় লেখাগার বা মহাফেজখানা এবং ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন সরকারি দলিল, দস্তাবেজ, সরকারি প্রতিবেদন অথবা নির্দিষ্ট কোনো কমিটির প্রতিবেদন ও চিঠিপত্র যা সরকারি নথিপত্র নামে পরিচিত। এরপরে এই প্রথম অধ্যায়ের ২ নম্বরের শেষ প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে কি পার্থক্য? সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য: আকার ও আকৃতিগত পার্থক্য। সংবাদপত্রগুলি আকারে বড় সাময়িক পত্রের তুলনায়, এর পৃষ্ঠাগুলো সাধারণত খোলাই থাকে। অন্যদিকে সাময়িক পত্রগুলির আয়তন অপেক্ষাকৃত ছোট হয় এবং বহু ক্ষেত্রে তা বইয়ের মতো বাঁধাই করা থাকে। ২ পয়েন্ট, দৈনন্দিন জীবনের ঘটনা। সংবাদপত্রগুলি দৈনিকভাবে প্রকাশিত হতো বলে দৈনন্দিন জীবনের ঘটনাগুলি তুলে ধরতে সক্ষম। অপরদিকে সাময়িক পত্রগুলো কখনো সাপ্তাহিক কখনো মাসিক ব্যবধানে প্রকাশিত হওয়ায় দৈনিক জীবনের ঘটনা তুলে ধরতে ব্যর্থ। তো এই ছিল তোমাদের WBHA টেস্ট পেপারের যে ইতিহাসের প্রথম অধ্যায়ের ২ নম্বরের সাজেশনের প্রশ্নগুলো, সেগুলো করলাম। এর পরের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এর যে লং প্রশ্নগুলো আছে ২ নম্বরের, সেই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো।